আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সিরিজ লাইন আপনি এর আগে কখনো দেখেন নাই এবং নিজেও তৈরি করেন নাই। আর ভিডিওটি দেখে সিরিজ লাইন তৈরি করে আপনি নিজের কাজে ব্যবহার করুন। সিরিজ লাইনের হোল্ডারে আমি একটা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে দিলাম এবং সিরিজ লাইনের সকেটে আমি যে লোড ব্যবহার করছি সেটির কি অবস্থা, কি পরিমাণ পাওয়ার পাচ্ছে এটি দেখার জন্য আমি একটি 40 ওয়াটের বাল্ব 2 পিন প্লাগ হোল্ডারের সাথে কানেকশন করে সকেটে লাগিয়ে দিলাম। এটির অবস্থা থেকে আমি বুঝতে পারবো সিরিজ লাইনটি আমার সঠিক কাজ করছে কি না। আমি পুরা সিরিজ লাইনটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি 2 পিন প্লাগ ব্যবহার করেছি। এটি আমি 220 লাইনে প্লাগ ইন করে দিলাম। দেখেন আমার সিরিজ লাইনটি চালু হয়ে গেছে, অর্থাৎ সিরিজে সকেটে ব্যবহার করা লোডটি কিছু পরিমাণ পাচ্ছে, আবার 100 ওয়াট বাল্বটিও হালকা জ্বলছে। আমি যখন দুটি সুইচ নিচের দিকে রাখছি তখন আমার সিরিজে ব্যবহৃত হোল্ডারের যে 100 ওয়াটের বাল্ব আছে এটি ফুল পাওয়ারে চলছে, অর্থাৎ 220 লাইনের ডাইরেক্ট হোল্ডারের ন্যায় সে কাজ করছে। আমি যদি দুটি সুইচ বিপরীত দিকে রাখতেছি, অর্থাৎ সিরিজ লাইনের অপোজিট প্রান্তে, তাহলে আমার পুরো সিরিজ লাইনটি পাওয়ার অফ। যখন আমি দুটি সুইচ উপরের দিকে দিচ্ছি তখন সিরিজ লাইনে ব্যবহৃত সকেটে যে লোড আছে তা ফুল পাওয়ারে চলছে, অর্থাৎ 220 ভোল্ট পাওয়ার পাচ্ছে। আর এই অবস্থাতে রাখলে, অর্থাৎ ডান পাশের সুইচটি নিচের দিকে এবং বাম পাশের সুইচটি উপরের দিকে রাখলে আমার সকেট হোল্ডার এবং সকেট সিরিজ হিসেবে ব্যবহার হচ্ছে। আমি দুটো সুইচ উপরে দিলে সকেট ডাইরেক্ট লাইন পাচ্ছে, দুটো সুইচ নিচে দিলে হোল্ডার ডাইরেক্ট পাওয়ার পাচ্ছে, এবং সিরিজ লাইনের বিপরীত দিকে রাখলে আমার সিরিজ লাইনে এখন কোনো পাওয়ার নেই, কোনোটাই চলছে না। আমি যদি এই সুইচ দুটির অবস্থান শুধু পরিবর্তন করে দিই তাহলে এখন আমার এটা সিরিজ লাইন। অথবা দুটি সুইচ নিচের দিকে দিলে হোল্ডার ডাইরেক্ট, দুটি সুইচ উপর দিকে দিলে আমার সকেট ডাইরেক্ট। এটি আমার পূর্বে ব্যবহার করা পুরাতন সিরিজ লাইনের বোর্ড। এতে একটি ফিউজ, দুটি সুইচ, তিনটি সকেট, একটি হোল্ডার ব্যবহার করেছিলাম। হোল্ডার এবং এই উপরের সকেটটি সিরিজ লাইন হিসেবে ছিল। এই দুটি সকেট ছিল ডাইরেক্ট লাইন। একটা সুইচ ছিল সিরিজ লাইনের বাল্বকে ডাইরেক্ট চালানোর জন্য, আর একটা সুইচ ছিল ফ্রি। আমি এই বোর্ডটিকে এখন স্মার্ট সিরিজ লাইন বোর্ড তৈরি করব। তার জন্য আমার লাগবে দুটো এক্সট্রা সুইচ। এটি হচ্ছে 6 পিনের টগল সুইচ, ডিপিডিটি, ডবল পোল ডাবল থ্রো। আমি এই সুইচ ব্যবহার করব। আমি এই সকেট এবং এই হোল্ডারকে সিরিজ লাইনে ব্যবহার করব এবং এই দুটি সুইচ একটি আমি ফিটিং করে দিয়েছি। এই দুটো সুইচ দ্বারা এই হোল্ডারকে একবার সিরিজ লাইনের সাথে এবং পরবর্তীতে ডাইরেক্ট লাইন হিসেবে ব্যবহার করব। এই সকেটকেও একই রকমভাবে একবার সিরিজ লাইন, পরবর্তীতে ডাইরেক্ট 220 সকেট হিসেবে ব্যবহার করব, যে কাজের জন্য আমি এই সুইচ দুটি ব্যবহার করব। তো কিভাবে এটি কানেকশন করা যায় দেখা যাক। দেখতে পাচ্ছেন আমি দুটি সুইচ সেটিং করে নিয়েছি পজিশন মতো। পিনের টগল সুইচ, এর একটা সুইচের 6টি পিন ব্যবহার করব আর একটা সুইচের 3টি পিন ব্যবহার করব। এই দুটি তার হোল্ডারের সাথে লাগানো দুটি তার আমি ফিটিং করে নিয়েছি। আমি এগুলো কিছুই কানেকশন করব না, শুধুমাত্র এই সকেট এবং হোল্ডারটিকে সিরিজ লাইনে এবং এই দুটি সুইচ দ্বারা আমি নিয়ন্ত্রণ করব। কানেকশনগুলো করে নেই। এই দুটি তার আমার মেইন লাইনের সাথে সংযোগ দেওয়ার জন্য ফেজ এবং নিউট্রাল লাইন। আমি এটি ফিউজের সাথে কানেকশন করব। আমি নিউট্রাল পয়েন্টটিকে সকেটের সাথে কানেকশন করে দিই। এটি আমার ডাইরেক্ট সকেট হিসেবে ব্যবহার করব। আমি ফিউজের অপর প্রান্তে দুটি তার সংযোগ দিচ্ছি। একটি আমি এখান থেকে এই সকেটে দেব ডাইরেক্ট ব্যবহার করার জন্য, আর একটি আমি সিরিজ লাইনের জন্য নিয়ে যাব।
আমি কোনো সুইচ এই সার্কিটে ব্যবহার করব না। সুইচগুলো পূর্বে ব্যবহার করা ছিল, কিন্তু এখন আমি আর করব না। আমি এখানে মেইন নিউট্রাল সংযোগ করেছি, এখানে মেইন ফেজ সংযোগ করেছি। এটি একটি ফিউজ, কাট আউট ফিউজ। ফিউজ থেকে যে ফেজ পাচ্ছি আমি ফিউজের পরে, সেটি আমি এই সকেটে ব্যবহার করেছি। এই সকেটটিকে আমি ডাইরেক্ট ব্যবহার করার জন্য, আর এটি আমি সিরিজ লাইনের জন্য ব্যবহার করব। এটা আমি পরে সংযোগ দেব। এই সুইচ কানেকশন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এখানে আমি নিউট্রাল এবং ফেজ উভয়টাই ব্যবহার করব। হোল্ডারেও নিউট্রাল এবং ফেজ উভয়টাই ব্যবহার করা হবে। যদি কানেকশন ভুল হয় তাহলে নিউট্রাল এবং ফেজ শর্ট সার্কিট হবে এবং অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। অতএব আপনারা কানেকশনটি অবশ্যই দেখে শুনে ভালোভাবে করবেন। আমি কাজ শেষে সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দেব, আপনারা সেটি দেখে ভালোভাবে কানেকশন করবেন। তো আমি এখন যেভাবে কানেকশন করব আপনারা মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমি এই সুইচটির কমন পিন এবং এক্সাইটের থ্রু শর্ট করে দেব। ভালো করে দেখে নিন, এটি কমন পিন, এক সাইডের কমন পিন এবং অপর সাইডের একটি ওয়ে আমি ব্যবহার করেছি, শর্ট করে দিয়েছি। এবং শর্ট সার্কিট করা পিনটি আমি হোল্ডার এবং সকেটের কমন হিসেবে ব্যবহার করব। এটি আমার সিরিজ লাইনের সকেট। আমি হোল্ডারের একটি কানেকশন আর এই সুইচের কমন কানেকশনকে এক জায়গা জুড়ে সকেটের এক পিনের সাথে কানেকশন করতেছি। আমার হয়ে গেছে এটি কানেকশন। হোল্ডার থেকে আসা আরেকটি পিন দেখতে পাচ্ছেন, এটি আমি সুইচের এই পিনে কানেকশন করে দেব, এই কর্নারের ওয়ে। এখন আমি এই দুটি সুইচের উপরের সাইডের ওয়ে এবং এই পাশের উপরের সাইডের ওয়ে শর্ট করে দেব। সুইচের এই পাশের কানেকশনটি আমি সকেটের সাথে কানেকশন করে দেব। আমার কানেকশন প্রায় হয়ে গেছে, আমি বিস্তারিত বোঝাতে গেলাম না সময়ের অভাবে। এটি আমার মেন সাপ্লাইয়ের ফেজটা আমি এখানে কানেকশন করব বাম পাশের সুইচের কমন পিনে। একটা ভিডিও তৈরি করতে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয় এবং ভিডিওতে যে বিষয়গুলো থাকে সেগুলো নেহাতি খেলনা নয়, আপনাদের অবশ্যই কিছু না কিছু কাজে লাগে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি। আমি আপনাদের নিকট একটি সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। আমি আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এবং ভবিষ্যতে আরও মজার বা কাজের উপকারী সাহায্যকারী কোনো বিষয় নিয়ে আমি যাতে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি সেই জন্য আমাকে সহযোগিতা করুন। আমি এখন মেন লাইন থেকে নিউট্রাল নেব। নিউট্রালের কানেকশনটা আমি এই পাশের কমন সুইচে দেব, সুইচের কমন পিনে।
দেখতে পাচ্ছেন আমার কানেকশন করা হয়ে গেছে। আমি বিস্তারিত বোঝাতে গেলাম না, কারণ আপনারা দেখে সেটা ঠিক করে নেবেন, বুঝে নেবেন। দেখুন এটি আমার হোল্ডার, এটি হলো সিরিজের সকেট। আমি কোনো সুইচ ব্যবহার করিনি, শুধু এই সকেটটি ব্যবহার করেছি ডাইরেক্ট লাইনের জন্য। এই সকেটটি বাদ, কোনো সুইচ ব্যবহার নাই, ফিউজ ব্যবহার করা হয়েছে। ফিউজ পরানো আছে। আমি এখন সিরিজ লাইনটিকে টেস্ট করব, আমি যেভাবে কানেকশন করেছি তা সঠিক হয়েছে কিনা। সিরিজ লাইনের হোল্ডারে আমি একটা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে দিলাম, এবং সিরিজ লাইনের সকেটে আমি যে লোড ব্যবহার করছি সেটির কি অবস্থা, কি পরিমাণ পাওয়ার পাচ্ছে এটি দেখার জন্য আমি একটি 40 ওয়াটের বাল্ব 2 পিন প্লাগ হোল্ডারের সাথে কানেকশন করে সকেটে লাগিয়ে দিলাম। এটির অবস্থা থেকে আমি বুঝতে পারবো সিরিজ লাইনটি আমার সঠিক কাজ করছে কি না। আমি পুরা সিরিজ লাইনটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি 2 পিন প্লাগ ব্যবহার করেছি। এটি আমি 220 লাইনে প্লাগ ইন করে দিলাম। দেখেন আমার সিরিজ লাইনটি চালু হয়ে গেছে, অর্থাৎ সিরিজে সকেটে ব্যবহার করার লোডটি কিছু পরিমাণ পাচ্ছে, আবার 100 ওয়াট বাল্বটিও হালকা জ্বলছে। আমি যখন দুটি সুইচ নিচের দিকে রাখছি তখন আমার সিরিজে ব্যবহৃত হোল্ডারে যে 100 ওয়াটের বাল্ব আছে এটি ফুল পাওয়ারে জ্বলছে, অর্থাৎ 220 লাইনের ডাইরেক্ট হোল্ডারের ন্যায় সে কাজ করছে। আমি যদি দুটি সুইচ বিপরীত দিকে রাখতেছি, অর্থাৎ সিরিজ লাইনের অপোজিট প্রান্তে, তাহলে আমার পুরো সিরিজ লাইনটি পাওয়ার অফ। যখন আমি দুটি সুইচ উপরের দিকে দিচ্ছি তখন সিরিজ লাইনে ব্যবহৃত সকেটে যে লোড আছে তা ফুল পাওয়ারে জ্বলছে, অর্থাৎ 220 ভোল্ট পাওয়ার পাচ্ছে। আর এই অবস্থাতে রাখলে, অর্থাৎ ডান পাশের সুইচটি নিচের দিকে এবং বাম পাশের সুইচটি উপরের দিকে রাখলে আমার সকেট হোল্ডার এবং সকেট সিরিজ হিসেবে ব্যবহার হচ্ছে। আমি দুটো সুইচ উপরে দিলে সকেট ডাইরেক্ট লাইন পাচ্ছে, দুটো সুইচ নিচে দিলে হোল্ডার ডাইরেক্ট পাওয়ার পাচ্ছে, এবং সিরিজ লাইনের বিপরীত দিকে রাখলে আমার সিরিজ লাইনে এখন কোনো পাওয়ার নেই, কোনোটাই চলছে না। আমি যদি এই সুইচ দুটির অবস্থান শুধু পরিবর্তন করে দিই তাহলে এখন আমার এটা সিরিজ লাইন। অথবা দুটি সুইচ নিচের দিকে দিলে হোল্ডার ডাইরেক্ট, দুটি সুইচ উপর দিকে দিলে আমার সকেট ডাইরেক্ট। আশা করি আপনারা এই সিরিজ লাইনটি তৈরি করে নিজেদের কাজে ব্যবহার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।